জুম্মার নামাজের আজান শুনছি ছাতকের লাল পাহাড়ে। সম্ভবত ওই লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরির আজান ভেসে আসছে। ওই দেখা যাচ্ছে আমার পিছনে লাফার্জ সিমেন্ট কোম্পানি, প্রায় আধা কিলোমিটার। আর এই যে কাছেই আছে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, সরকারি, বড়ই অবহেলা অনাদরে বন্ধ হয়ে আছে। শুনছি আগামী বছর শুরু হবে। আর ওই পিছনে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়, খাসিয়া পাহাড়। কি চমৎকার, কি ঘন নীল সবুজ মেঘ আটকে আছে পাহাড়ের গায়ে। আর এই মৃদুমন্দ বাতাস, আর এই কাশফুল, আর সাথে আছেন আমার ফারুক ভাই। কিছু বলেন, কেমন লাগলো এই লাল পাহাড়ে এসে? আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, অপূরূপ দৃশ্য। চোখে না দেখলে আসলে এটা বর্ণনা করার ভাষা আমার কাছে নাই। তাহলে আমরা আল্লাহর প্রশংসা করতে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লাল পাহাড় ছাতক, এই হচ্ছে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠিত হয়েছে 1945, আমার জন্মের আরও 20 বছর আগে। ছাতক সিমেন্ট ফ্যাক্টরির অদূরেই উত্তরে এই লাল পাহাড়, আর এই লাল পাহাড়ের অদূরে উত্তরে সীমান্তের সেই প্রাচীর মেঘালয়ের খাসিয়া পাহাড়। ছাতক সিমেন্ট ফ্যাক্টরি আধা সরকারি এই প্রতিষ্ঠানটা 1 বছর ধরে বন্ধ আছে। সংস্কার হচ্ছে, আগামী বছর নাকি চালু হবে, এবং স্টাফরা অনিয়মিতভাবে বেতন পাচ্ছে। আমরা এখন অতিক্রম করছি বেসরকারি সিমেন্ট কোম্পানি, সিমেন্ট ফ্যাক্টরি লাফার্জ সুপারগ্রিড সিমেন্ট তৈরি করে লাফার্জ, বিশাল ফ্যাক্টরি। তারপর যাব আমরা পুরনো সেই সিমেন্ট কোম্পানিতে, এবং ওখানে আছে লাল পাহাড়, আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। মন্ডলী খুব জামে ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড স্থাপিত 1937 ইং। এখন বন্ধ আছে, আগামী বছর নাকি চালু হবে। অথচ লাফার্জ ব্যবসা করে একদম ধুম ব্যবসা করছে।